ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও। শুরু করব বিশ্বকাপ ফুটবলের আপডেট দিয়ে। আজকে ভারতীয় সময় রাত্রি 10:30টার সময় ম্যাচ রয়েছে জার্মানির, যেখানে তাদের প্রতিপক্ষ কুরাকাও যথেষ্ট দুর্বল দল। তবে প্রথম ম্যাচ, এই ম্যাচে কিন্তু জার্মানি চাইছে একটা বড় ব্যবধানে জয়, যেখানে প্রতিপক্ষ কুরাকাও কিন্তু চমক দিতে প্রস্তুত। এরপর যদি কালকে বিশ্বকাপ ফুটবলের ফিকচারের কথায় আসি, তাহলে কালকে কিন্তু চারটে ম্যাচ রয়েছে, যেখানে দিনের প্রথম যে ম্যাচটা রয়েছে সেটা ভারতীয় সময় রাত্রি 1:30 থেকে, যেখানে মুখোমুখি হবে নেদারল্যান্ড এবং জাপান। এটা গ্রুপ এফ এর ম্যাচ। এরপর ম্যাচ রয়েছে ভারতীয় সময় সকাল 4:30টায়, যেখানে মুখোমুখি হবে আইভরি কোস্ট এবং ইকুয়েডর। এই ম্যাচটা গ্রুপ এফ এর ম্যাচ। এরপর ম্যাচ রয়েছে সকালে 7:30টায়, যেখানে মুখোমুখি হবে সুইডেন এবং তিউনেসিয়া। এই ম্যাচটা গ্রুপ এফ এর ম্যাচ। এবং দিনের যে শেষ ম্যাচটা রয়েছে সেটা কিন্তু রয়েছে ভারতীয় সময় রাত্রি 9:30টায়, যেখানে মুখোমুখি হবে স্পেন এবং কেপ ভার্দে। স্পেনের জন্য এটা কিন্তু একটা সহজ ম্যাচ, কারণ কেপ ভার্দে যথেষ্ট দুর্বল দল। তবে বিশ্বকাপ খেলছে মানে দুর্বল বলা চলবে না। হ্যাঁ, হয়তো সহজ প্রতিপক্ষ স্পেনের জন্য, তবে প্রথম ম্যাচে কালকে কিন্তু স্পেনেও নামছে এবং স্পেনেরও লক্ষ্য থাকবে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করার। এখন দেখার ওয়ার্ল্ড কাপের এই ম্যাচগুলো কালকে বড় দলগুলো জয় ছিনিয়ে নেয়, নাকি অপেক্ষাকৃত অনামী অপেক্ষাকৃত দুর্বল দলগুলো চমক দেয় বিশ্বকাপের আসরে। বিশ্বকাপ ফুটবলের আপডেট থেকে এবার সোজা চলে আসবো ভারতীয় ফুটবলের আপডেটে। ভারতীয় ফুটবলের আপডেট সম্পর্কে তোমরা অনেকেই হয়তো অবগত যে ভারতীয় ফুটবলে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই একটা পরিবর্তন কিন্তু চলে এসছে, যেখানে ভারতের ক্রীড়া মন্ত্রক কিন্তু আইএসএল চালানোর জন্য ক্লাব জোটকে অনুমতি দিয়ে দিয়েছে এবং ক্লাব জোটের দ্বারাই কিন্তু এবার ভারতীয় ফুটবল চলবে। সেটা যেমন একটা পরিবর্তন, তেমন দ্বিতীয় একটা বড় পরিবর্তন কিন্তু আসতে চলেছে, যেখানে স্পোর্টস পাসপোর্টের ব্যাপারটা কিন্তু পিওমোতে গেছে। স্পোর্টস মিনিস্ট্রি এই ব্যাপারটা পিওমোতে ট্রান্সফার করেছে এবং পিওমো যদি এটাকে সবুজ সংকেত দেয়, তাহলে ভারতীয় ফুটবল নয়, ভারতীয় পুরো খেলার যে একটা ইকোসিস্টেম সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সমস্ত খেলার জন্যই এটা কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আনতে চলেছে। যদি ভারত সরকার এই যে স্পোর্টস পাসপোর্টটাকে অ্যালাউ করে, তাহলে ওসিআই এবং এই যে খেলোয়াড়েরা রয়েছেন তাদের কিন্তু ভারতীয় দলের হয়ে খেলার একটা দরজা খুলে যাবে, যা কিন্তু ভারতীয় স্পোর্টসকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে সকলেরই কিন্তু অভিমত। বিভিন্ন বিশেষজ্ঞরাও কিন্তু এটাই চাইছিলেন এবং এটা কিন্তু সব থেকে বেশি যদি কোনো স্পোর্টসকে ইফেক্ট করে সেটা হবে ফুটবল। ভারতীয় ফুটবল কিন্তু যদি এই যে স্পোর্টস পাসপোর্টের ব্যাপারটা, এটা যদি ভারত সরকার মেনে নেয়, তাহলে ভারতীয় ফুটবলেরও কাছেও কিন্তু একটা সুযোগ থাকবে নিজেদেরকে আরও অন্য লেভেলে নিয়ে যাওয়ার, উন্নতি করার। এবং ভারতীয় ফুটবলের জন্য এটা কিন্তু একান্তই প্রয়োজন। এরপর যদি আসি আজকে শেষ আপডেটে, তাহলে সেটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে আচমকা ইস্তফা দিলেন কামার উদ্দিন। এতদিন তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিভিন্ন পদ সামলেছেন, তবে আজকে হঠাৎ করেই তিনি কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এবং এটা এমন একটা সময় এই পদত্যাগ এলো যখন কিন্তু হুমায়ুন কবির, যিনি মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন সভাপতি, তিনি কিন্তু কালকে একটা প্রেস মিটিং ডেকেছেন, যেখানে বিভিন্ন বিষয় তিনি তুলে ধরবেন। তার আগেই কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কেন্দ্র করে এই পদত্যাগের খবরটা বেরিয়ে এসছে। এর আগে আমরা দেখেছি পদত্যাগ করেছেন আমির উদ্দিন ববি, তারপর আজকে কামারউদ্দিন কিন্তু পদত্যাগ করলেন। হ্যাঁ, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সমর্থকদের একটা অংশ কিন্তু ক্লাব কর্মকর্তাদের ওপর প্রেশার দিচ্ছিলেন যে তারা যেন এবার নিজেদের পদ ছাড়েন। হতে পারে হয়তো সেটার জন্যই তিনি পদ ছাড়লেন, বা অন্য কারণও থাকতে পারে। যদিও তিনি কিন্তু কি কারণে পদত্যাগ করলেন সেই বিষয়ে খোলাসা করেননি। তবে কালকে যে প্রেস মিট রয়েছে, এখন দেখার সেখানে নতুন সভাপতি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে কি খবর দেন, নতুন ইনভেস্টর তিনি নিয়ে আসতে পারেন কিনা। যদিও এর আগের দিন তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছিলেন যে তার হাতে জাদুর প্রদীপ নেই। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে স্টেবল করতে গেলে, মোহামেডান স্পোর্টিং ক্লাবের হৃত গৌরব ফেরাতে গেলে সময় প্রয়োজন। তবে সমর্থকদের কিন্তু এতটা ধৈর্য আর নেই, কারণ লাগাতার 2 বছর ধরে দলের যে পারফরমেন্স, দলকে কেন্দ্র করে মাঠের বাইরে
যে নেতিবাচক বিষয়গুলো ঘটেছে তাতে কিন্তু সমর্থকেরা হতাশ, ক্রুদ্ধ। তাই তাদেরকে যদি স্যাটিসফাই করতে হয় তাহলে নতুন যে কর্মকর্তারা চেয়ারে বসছেন তাদের কাছে কিন্তু পথটা সহজ হবে না, কারণ তাদেরকে জলদি কাজ করে দেখাতে হবে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ট্র্যাকে ফেরাতে হবে এবং সেই ট্র্যাকে ফেরানোর একমাত্র রাস্তাই হলো ইনভেস্টর নিয়ে আসা। মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি ইনভেস্টর না পায় তাহলে তুমি যতই বড় বড় কথা মুখে বলো, দলের বা ক্লাবের কোনো উন্নতি যে হবে না তা এক প্রকার পরিষ্কার হয়ে গেছে। তাই এখন নতুন যে সভাপতি এবং তার যে বিভিন্ন সভাসদ তাদের কাছে একটাই অনুরোধ থাকবে, যত দ্রুত সম্ভব হয় মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য ইনভেস্টর খুঁজে নিয়ে আসা। সিএফএল, ইন্ডিয়ান ফুটবল লিগ অর্থাৎ আই লিগ যেটা ছিল সেখানে মোহামেডান এবার কিন্তু পার্টিসিপেট করবে এবং সেই পার্টিসিপেশন শুধুমাত্র পার্টিসিপেট করার জন্য যাতে না হয়, মোহামেডান যেন সেখানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামে এই রকম একটা দল গঠন যাতে করা যায় সেই ব্যাপারটা কিন্তু এবার নিশ্চিত করা উচিত এবং সমর্থকদের কিন্তু দলের প্রতি, কার্যকর্তাদের প্রতি যাতে বিশ্বাস ফিরে আসে সেই ব্যাপারটা কিন্তু দেখা উচিত নতুন ক্লাব সভাপতির এবং তার সভাসদদের। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার মন্তব্যের সঙ্গে যদি তোমরা একমত হও অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে।